আল্লাহ যাকে মাফ করবেন তিনি জান্নাতে যাবেন, কেউ জানেন আল্লাহ কাকে মাফ করবেন। এই জন্য রাসূল 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যানবাক, আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, এখানে মুহাদ্দিসিনরা অনেক ব্যাখ্যা লিখেছেন, সব কথা বলা তো সম্ভব না। এই মজলিসে আমরা এমন অনেক আছি, কারো আব্বা আছে আম্মা নাই, কারো আব্বা আম্মা দুইজনের একজনও নাই, কারো আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক। আব্বা চলে গেছেন, কাঁদবো না কেন? আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদের কান্না ছিল, বন্ধু বান্ধবদের কান্না ছিল। মামারা অনেক দূরে থাকতেন, আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন দৌড়াই আসছেন, মামাদেরকে আমরা জড়াই ধরে কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, আমরা তো মুরব্বি হারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্না শেষ ছিল না। এমনকি ওই সমস্ত মহিলা যারা ঘরের পর্দানিশীল, যারা জীবনে কারোর সাথে কথা বলে নাই, যাদের গলার আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই, ওই ঘরে মৃত্যুর পরে ওই মহিলাদের কাঁদার আওয়াজও বাহিরের লোকেরা শুনে। এই কান্নাকাটির মাঝে খেয়াল করবেন, ঘরের মধ্যে খুব জোরে সোরে হঠাৎ কান্না শুরু হয়, কান্নার রোল পড়ে, আপন জনেরা আব্বাজানকে ঘর থেকে বাহির করে। ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আব্বাজান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। লোকেরা আপন জনেরা আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যায়, আব্বাজানের জন্য গরম পানি করানো হয়, আব্বাজানকে সুন্নতের ইকামতেও গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসল শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। কাফনের কাপড় বাড়াই দেওয়া হয়, আব্বাজানকে কাফনের কাপড় পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটা খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। চারিদিকে কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি, ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা, বাবার চেহারাকে দেখিয়ে নেই। মুরব্বীরা সবাই একই কথা বলে, তোমরা সবাই তাকে মাফ করিয়ে দাও, তার জন্য মাগফিরাতে দোয়া করো, অনেক দেরি হয়ে গেছে। জানাজার জন্য মানুষেরা এতক্ষণ অপেক্ষা করবে না। কিছুক্ষণ পরে আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠাই নেয়। ولك الحمد كالذي نقول ولك الحمد خيرا مما نقول. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يكون أحدكم مؤمنا حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال صلى الله عليه وسلم في قوله سودك الله التقوى. اللهم صل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে এই কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান, সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান, এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। প্রায় বয়ানের শুরুতে আমি হযরত পালানপুরি রহমতুল্লাহ আলাইহি বরাতে একখানা হাদিস মুসলমানদেরকে শুনেই থাকি। ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, বেদুইন সাহাবী, গরীব সাহাবী,
আসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইন্নী উরিদুস সফরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই, ফাসাউইদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সফরের জন্য আপনি আমাকে কিছু সামানের ব্যবস্থা করে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই কিন্তু মুসাফির। এক সময় রুহের জগতে ছিলাম, কতদিন ছিলাম আমরা কেউ জানি না। এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল, এসেছিলাম মায়ের পেটে। নির্দিষ্ট সময় আমরা মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় হয়েছিল। আমাদের দাদি নানি, খালা ফুফু, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। মওলাই করিম কোরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দারা, চাই মুসলমান চাই হিন্দু, যেই কোনো ধর্মাবলম্বী, সবাই কান খুলিয়ে শোনো। যেই কেউ দুনিয়াতে এসেছ, তোমাদেরকে তোমাদের আপন জনেরা কেউ মায়ের পেট থেকে বাহির করেন নাই, আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা কিছুই জানতে না, একটা জিনিস শুধু করতে পারতে। খিদা লেগেছে কেঁদেছিলা, গরম লেগেছে কেঁদেছিলা, শীত লেগেছিল কেঁদেছিলা, পিঁপড়া কামড় দিয়েছিল কেঁদেছিলা, কষ্ট হয়েছে কেঁদেছিলা। মা যেখানেই থাকুক না কেন দৌড়াই আসিয়ে তোমাদেরকে বুকে জড়াই নিয়েছে। ছোটবেলাতে যে কাঁদার দ্বারা সমস্ত সমস্যার সমাধান করেছ, আজ বড় হয়ে সেই কাঁদাকে কেন ভুলিয়ে গেলাম? আজকে দুপুরবেলাতে বাড়িধারার পাশে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আমি কিছু নসিহত করতেছিলাম। অনেক সময়ই তাদের এখানে আমি ছিলাম। সেখানে আমি একটা ঘটনা স্মরণ হয়েছে। একজন বড় আলেম ছিলেন দুনিয়াতে, এখন দুনিয়াতে তিনি নাই, আপনারা চিনবেনও না। আমাদের দেশের অনেক বড় আলেমেরাও তাকে চিনবেন না। তার নাম ছিল হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু। তিনি এক জায়গাতে একবার বয়ান করতেছিলেন ওলামাদের মধ্যে। তো তিনি বলছেন, আমি দুইজন লোককে এত বেশি ক্রন্দনকারী দেখেছি যে আমার জীবনে এত ক্রন্দনকারী কোনো লোককে আমি দেখি নাই। আর দুইজনের নাম ছিল ইদ্রিস। তিনি বলেছেন একজনের নাম ছিল হযরত মাওলানা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি। তিনি এত বেশি কাঁদতেন যে সেই যুগে তার মতো কাঁদার মতো লোক আর কেউ ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সহি জীবনী যিনি উর্দু ভাষাতে লিখেছেন, তার নামেই হযরত মাওলানা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরামেরা আছেন, তোমরা মাদ্রাসার ছাত্ররা আছো, তোমরা হযরত মাওলানা ইদ্রিস কান্দেলভির জীবনীটাকে দেখিও, পড়িও। এমন অনেক দামি দামি কথা পাবে যেগুলি অন্য সিরতের কিতাবে পাবে না। অন্য অনেক সিরতের কিতাব আছে, তাতে অনেক মৌজু গলত রেওয়ায়েতও আছে। হযরত মাওলানা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ শেখুল হাদিস ও মুহাদ্দিস ছিলেন। হাদিসের নিরিখে তিনি রসুলের জীবনীকে আলোচনা করেছিলেন। এই জন্য আমি নসিহত করি আমার ছাত্রদেরকে, উস্তাদদেরকে, আলেম ওলামাদেরকে, পীর মুর্শিদদেরকে, যে তোমরা সবাই সিরাতুন নবী, যেটা হযরত মাওলানা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা নিয়ে মুতালার মধ্যে রাখি, অনেক লাভ হবে। তিনি বলছেন আরেকজন ছিলেন সন্দীপের হুজুর হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি। এত বেশি কাঁদতেন তিনি। আমি একটানা 12 বছর তার খেদমত করেছি। আমি যখন তার খেদমত করেছি, তার কোনো খলিফারা, তার কোনো আওলাদেরা তখন খেদমত করার মতো যোগ্যতা তাদের কারো কাছেই আসে নাই। কেউ হইছে কারো 1 বছর বয়স, কারো 2 বছর বয়স। তাদের কথা সে কখনকার কথা, 1963 সালের কথা, যখন আমি সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলাম। তখন এই মজলিসের অনেকে জন্মই গ্রহণ করেন নাই। 1965 সালে আমি ওনার এখানে নিয়মিত ছাত্র হই। স্বাধীনতা যুদ্ধের পর্যন্ত আমি তার এখানে নিয়মিত ছাত্র থাকি। এরপরে আমি দারুল দেওবন্দে যাই, সেখানে হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরীর খেদমতে থাকিয়ে লেখাপড়া করি। আর তারই সুবাদে হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে পৃথিবীর সর্বশেষ সবচেয়ে বড় শেখুল হাদিস ছিলেন,
তার কাছে থাকার সৌভাগ্য আমার হয়। সাথে সাথে হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত মাওলানা কাসিম নানুতুবির নাতি ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর জলিলুল কদর খলিফা ছিলেন, একটানা 56 বছর দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। তিনি আমার বুখারী শরীফের কিছু অংশের উস্তাদও। আমি তার খিদমতেও ছিলাম। আমি অনেক বড় বড় বুজুর্গানে দিনদেরকে দেখেছি, নানুপুর হুজুরকে দেখেছি, হাটাজারি হুজুরকে দেখেছি, আরও অনেক বুজুর্গানে দিনদেরকে দেখেছি। কিন্তু রাত 12টার পরে খোদার কসম আমি আমার জীবনে কোনোদিন সন্দীপের হুজুরকে ক্রন্দন ছাড়া অন্য কোনো অবস্থাতে দেখি না। উনি ট্রেনে থাকতেন, কাঁদতে থাকতেন, উম্মতের জন্য কাঁদতেন। একটা কম্পাস তার কাছে ছিল, কষ্ট করিয়ে বুড়ো মানুষ নিজে অজু করিয়ে নিতেন, নিজের জায়নামাজ নিজে বিছাইতেন, খাদিমদেরকে ডাকতেন না। আমি এখন আসতেছি এখান থেকে, শরীয়তের এই মাসলা যদি না বলি কিয়ামতের ময়দানে জিহ্বা কাটিয়ে দেওয়া হবে। আমরা যখন একটু আগে হাসান জামিল বয়ান করি, কিছু আমার ছাত্রের মতো, আইয়ুবী আছে, হাসান জামিল আছে, আরও যারা এই দেশের বড় মৌলবীরা মৌলানারা আছে, বেশিরভাগ আমার ছাত্র বা ছাত্রের মতো। আমাদের সাথী কেউ দুনিয়াতে নাই। নুসরাইন কাসিমি চলে গেছে, জুনাইদ বাবুনগরী চলে গেছে। আমি তো মৌলানা জুনাইদের 2 বছর আগে মৌলানা হচ্ছি। হযরত নূর হুসাইন কাসিমি আর আমি দেওবন্দে একসাথে 3 কিতাবের সাথেই ছিলাম। আমি 74 বছর বয়সের একজন বুড়ো। এই জন্য আমি ওলামায়ে কেরামদেরকে বলি, কোনো বুজুর্গ আসলে হট্টবাচক করবেন না, মানুষদেরকে রাস্তার থেকে সরাবেন না, এটা জায়েজ নাই। রাস্তার হক সকলের জন্য সমান। আমি আসতেছি, হইতে পারে রাস্তাতে একজন আল্লাহর কুতুবও হাঁটতেছেন, একজন অনেক লোক এমন আছেন তাকে কেউ চিনে না, তার চেহারা সুরতে কোনো আলামত নাই, হইতে পারে সে আল্লাহর এত কাছের বান্দা। এই হাদিসের তর্জমা আমি করতে পারবো না, মৌলবীরা এই হাদিস বুঝবে না, এত কঠিন হাদিস। এমন আল্লাহর ওলি আছে হাত পাতার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল শুরু হয়। এমন অনেক আল্লাহর ওলি আছে তুফান আসতেছে, হাত ফিরাইছে, তুফান যেই দিকের থেকে আসছে সেই দিকে চলে গেছে। হইতে পারে ওই লোকটাই রাস্তা দিয়ে হাঁটতেছে। এটা রাজনৈতিক লোকদের ব্যাপার, এটা রাজা বাদশাদের ব্যাপার, এটা মন্ত্রীদের জন্য করা হয়, এমপিদের জন্য করা হয়। ইসলাম ধর্মের সবাই সমান। এই জন্য হটবাচো যেটা হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি বলতেন, এটা রাজা বাদশাদের ব্যাপার, আর এটা বিদাতি মৌলবীদের ব্যাপার। এখন আমাদের হকপন্থীদের মধ্যে এটা চলিয়ে আসছে, হযরত যাইতেছেন, হযরত যাইতেছেন। এই হযরত আর রাস্তা দিয়ে অপরিচিত একজন হযরত আছে, তাকে তুমি কেন ধাক্কা দিবা, তাকে কেন তুমি ঠেলবা? তুমি তোমার পথে চলো, তিনি তার পথে চলবেন। রাস্তার হক হক্কুল মাশাআত, রাস্তার হক অনেক কঠিন হক, এইদিকে আমি যাব না। আমি কেবল এটুকু কথা বলতেছিলাম, হে আমার প্রিয় ভাইয়েরা, কাঁদার মতো বড় নিয়ামত আর কিছুই নেই। এই জন্য বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে কাঁদে। যে বাচ্চা কাঁদে দুনিয়াতে আসার সাথে সাথে, মেডিকেল সায়েন্সে বলে বাচ্চাটা দীর্ঘজীবী হয়ে অনেক দিন টিকবে। আর যে কাঁদে না সে তাড়াতাড়ি মরিয়ে যাবে, 5-7 দিনও থাকতে পারে, 5-7 বছরও থাকতে পারে। কাঁদাটা মুক্তির আলামত। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কাঁদা শিখাইছেন। রসুল এ কাঁদা কাঁদতেন, রসুলের জীবনী উঠান, সিরতে মুস্তফাকে উঠান। অর্ধরাত্রি যখন হইতো, এ তো কোরআনে কারিমের কথা, সূরা মুজাম্মিলের কথা, আমার কথা না, আমার বাপের কথা না, কোনো পীর মুর্শিদের কথা না, আমার মাওলার কথা। কি বলছেন মাওলা? ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। রাত্রে বেশি সময় আমার সামনে দাঁড়ায় থাকেন, কিছুক্ষণ সময় বিশ্রাম করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। বেশি সময় আমার সামনে দাঁড়ায় থাকেন, আমার কাছে কান্নাকাটি করেন, আমার কাছ থেকে মাসলা হল করিয়ে নেন, আমার কাছে সাহায্য কামনা করেন। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। অর্ধরাত্রি জাগ্রত থাকেন, তার থেকে কিছু কম সময় অথবা বেশি সময়। আউসিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এটা তো কেরাত যারা পড়ে তাদের জন্য, হাফেজ যারা তাদের জন্য। এই আয়াত এখন আর মুসলমানদের মধ্যে আমলের জন্য নাই। আমরা যারা এই মজলিসে আছি, বিগত 1 মাসের মধ্যে অর্ধরাত্রি জাগন ছিলাম, এমন কেউ কি আমাকে হাত উঠাই দেখাইতে পারবেন? অর্ধরাত্রি থেকে কম সময় জাগ্রত ছিলাম, কেউ হাত উঠাই দেখাইতে পারবেন? এ তো রসুলের দৈনন্দিন চরিত্র ছিল। হাদিসে পাকে পড়েছি, আল্লাহ রসুল একদিন অর্ধরাত্রিতে দাঁড়াইছেন,
কোরআনে কারিমের সূরাতুল ফাতিহা প্রথম রাকাতে পড়ছেন, আর একটা মাত্র আয়াত পড়িয়ে আল্লাহ রসুল সারা রাত্র কাটাই দিয়েছেন। কোরআনের তেলাওয়াত সামনের দিকে রসুল যাইতে পারেন না। সে আয়াত কি ছিল? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল নামাজে দাঁড়াইছেন, আমাদেরকে স্মরণ করেছেন। রসুল খানা খাইতে বসছেন, আমাদেরকে স্মরণ করেছেন। রসুল রাস্তা দিয়ে গিয়েছেন, আমাদেরকে স্মরণ করেছেন। রসুল হাত পাচ্ছেন, আমাদেরকে স্মরণ করেছেন। রসুল কবরে যাচ্ছিলেন, মৃত্যুর পূর্বক্ষণে আমাদেরকে স্মরণ করেছেন। রসুল কবরে গিয়েও আমাদেরকে স্মরণ করেছেন। যেই দিন রসুল কিয়ামতের সময়ে যখন কবর থেকে উঠবেন, তখনও হযরতে জিবরিলকে রসুল আমাদের কথা জিজ্ঞাসা করবেন। রসুল যখন আরশে আজিমের সামনে যাবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হারের ঘোষণা দিয়ে মাওলাই করিম যখন বিচার করার জন্য বসবেন, রসুল সেখানে গিয়ে সিজদাতে পড়বেন। হাদিসে কুদসিতে আছে, মাওলাই করিম তার রসুলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে উঠাই নেন। এরপর আসাক, আপনি আপনার মাথাটাকে উঠাই নেন। বেশিক্ষণ আপনি সিজদায় পড়িয়ে থাকবেন না। এরপর আসাক ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশকে কবুল করব। ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানের সে ভয়াবহতা যদি আমি বর্ণনা করি, আমি শেষ করতে পারবো না। যতক্ষণ একজন আদনা উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল আমাদের জন্য চিন্তিত অবস্থাতে থাকবেন। এটাই রসুলের চরিত্র ছিল, এটাই রসুলের সিরত আর সুরত ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী আসছেন আল্লাহ রসুলের কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সফরের ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, দয়া করে সফরের জন্য কিছু সামান দিয়ে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী তো আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুল দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও বাপেরা, আপনার সন্তানের জন্য যদি দোয়া করেন, এর থেকে উত্তম কোনো দোয়া নাই। ও পীর সাহেব, মুরিদের জন্য যদি দোয়া করেন, এর থেকে উত্তম কোনো দোয়া নাই। অবস্থার ছাত্রের জন্য যদি দোয়া করেন, এর থেকে উত্তম কোনো দোয়া নাই। ও ইমাম ও খতিব, মুসল্লিদের জন্য যখন দোয়া করেন, এর থেকে উত্তম কোনো দোয়া নাই। যেই দোয়া চাওয়ার পরে রাসূল তার সাহাবীর জন্য করেছিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আল্লাহ তোমার তাকওয়াই পরহেজগারিতে বরকত দান করুক, তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। রসুল এই দোয়া কেন করলেন? অগণিত দোয়া তিনি ছিলেন, ইমামুল আম্বিয়া তিনি ছিলেন, মাহবুবে কিবরিয়া তিনি ছিলেন, ইলমের মহাসাগর তিনি ছিলেন। সমস্ত ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন নবী রসুলদেরকে যত ইলম দান করা হয়েছে, আমার রসুলকে একাত্তর থেকে বেশি ইলম দান করা হয়েছে। তবে কেন রসুল এই দোয়া করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইত? মুহাদ্দিসিন লিখেছেন, ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ যেটা একজন মুমিনকে আল্লাহ তাআলা দান করেন, সেটা হচ্ছে তাকওয়া আর পরহেজগারি। কোরআনে কারীমের যত আয়াতে ঈমানের আলোচনা আছে, ঈমানের সাথে সাথে সরাসরি বা পরোক্ষভাবে আল্লাহ তাআলা তাকওয়া আর পরহেজগারির কথা বলেছেন। এই জন্য দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমার তাকওয়াই পরহেজগারিতে বরকত দান করুক। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নাই, আরেকটু সামান বাড়াইয়ে দেন। ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ। দুই জাহানের সরকার ছোট্ট আরেকটা দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, রসুল এই দোয়া কেন করছেন জানেন? ভালো করিয়ে শুনেন। আপনি পীর সাহেব, আপনি মৌলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, আপনি শেখুল হাদিস সাহেব, আর আপনি সাধারণ মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার আদালতে সবাই সমান। আর সেই আদালতের বিচারের মাপকাঠি হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে, জান্নাতে যাবেন। গুনাহ মাফ হবে না, জান্নাতে যেতে পারবেন না। আপনি যেই, আমিও সেই, আপনি যেই পীর সাহেব হুজুরও সেই, আপনি যেই খতিব সাহেবও সেই, আপনি যেই শেখুল হাদিসও সেই, আল্লাহ যাকে মাফ করবেন তিনি জান্নাতে যাবেন। কেউ জানে না আল্লাহ কাকে মাফ করবেন। এই জন্য রাসূল 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেখ। ও
ও আমার প্রিয় ভাইয়েরা, এখানে মুহাদ্দিসিনরা অনেক ব্যাখ্যা লিখেছেন, সব কথা বলা তো সম্ভব না। এই মজলিসে আমরা এমন অনেক আছি, কারো আব্বা আছে আম্মা নাই, কারো আব্বা আম্মা দুইজনের একজনও নাই, কারো আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক। আব্বা চলে গেছেন, কাঁদবো না কেন? আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদের কান্না ছিল, বন্ধু বান্ধবদের কান্না ছিল। মামারা অনেক দূরে থাকতেন, আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন দৌড়াই আসছেন, মামাদেরকে আমরা জড়াই ধরে কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, আমরা তো মুরব্বি হারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্না শেষ ছিল না। এমনকি ওই সমস্ত মহিলা যারা ঘরের পর্দানিশীল, যারা জীবনে কারোর সাথে কথা বলে নাই, যাদের গলার আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই, ওই ঘরে মৃত্যুর পরে ওই মহিলাদের কাঁদার আওয়াজও বাহিরের লোকেরা শুনে। এই কান্নাকাটির মাঝে খেয়াল করবেন, ঘরের মধ্যে খুব জোরে সোরে হঠাৎ কান্না শুরু হয়, কান্নার রোল পড়ে, আপন জনেরা আব্বাজানকে ঘর থেকে বাহির করে। ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আব্বাজান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। লোকেরা আপন জনেরা আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যায়, আব্বাজানের জন্য গরম পানি করানো হয়, আব্বাজানকে সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসল শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। কাফনের কাপড় বাড়াই দেওয়া হয়, আব্বাজানকে কাফনের কাপড় পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটা খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। চারিদিকে কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি, ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা, বাবার চেহারাকে দেখিয়ে নেই। মুরব্বীরা সবাই একই কথা বলে, তোমরা সবাই তাকে মাফ করিয়ে দাও, তার জন্য মাগফিরাতে দোয়া করো, অনেক দেরি হয়ে গেছে। জানাজার জন্য মানুষেরা এতক্ষণ অপেক্ষা করবে না। কিছুক্ষণ পরে আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, আব্বাজানের লাশটাকে মসজিদ মাদ্রাসার মাঠে, ঈদগার মাঠে নিয়ে আসা হয়। আজ আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে ইসলাম ধর্মে। কিয়ামত পর্যন্ত আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান হবে না। এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। এই জানাজার নামাজের জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রাসূল কেবল আল্লাহর কাছে মাফ চাইলেন, উম্মতকে মাফ চাওয়া শিখাইলেন। রাসূল বুঝেই দিলেন, ও আমার উম্মত, মাফ পাওয়ার থেকে, মাফ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার মাগফিরাত করুক। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরও কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আমার কাছে তো কোনো সামান নাই, আর একটু সামান আপনি মেহরবানি করি আমাকে বাড়াই দেন। রসুল এত বড় এক দোয়া তাকে করলেন। 3 নম্বর দোয়া, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, অফিসে থাকো, রাস্তায় থাকো, খেতে থাকো, পানিতে থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি, সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আমার রসুলের দোয়া, আমার রসুল আমাকে এই অধিকার দিয়েছেন, একজন আদনা আলিম হিসাবে, রসুলের ওয়ারিস হিসাবে আমার এই অধিকার আছে, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই জন্য পুরো মজলিসের সকলের জন্য আমি আমার রসুলের অনুসরণে আপনাদের সকলের জন্য এই দোয়া করিয়ে যাই। প্রথম দোয়া, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া,
আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই আর পরেশগারির সামান দান করুন। আমি আমার রসুলের অনুসরণে আপনাদের সকলের জন্য 2 নম্বর দোয়াও করি, ওয়াগাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। আমি আমার রসুলের অনুসরণে আপনাদের জন্য 3 নম্বর দোয়াও করিয়ে দিয়ে যাই, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা হুকুম করিয়ে বলেন, রাসূলকে হুকুম করিয়ে বলেন, ও আমার রাসূল আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করার দাবি করো, আল্লাহর ভালোবাসার দাবি করো, আল্লাহর সাহায্য সহযোগিতা যদি তোমরা পাইতে চাও, ফাত্তাবিউনি, তোমরা সবাই আমি রাসূলের ইত্তেবা করো। লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কেন মাফ হবে? কেন তিনি মাফ করবেন? ওয়াল্লাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহই তো গফুর রহিম। আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী কেউ আছে? আরে উত্তর দেন, আল্লাহ ছাড়া কেউ আছে? দেখেন আমাদের দেশে রমজানুল মুবারকে বিতিরের নামাজ আমরা জমাতের সাথে পড়ি, দোয়ায়ে কুনুতও আমরা পড়ি। আমাদের দোয়ায়ে কুনুতটা আমরা আস্তে আস্তে পড়ি, কোনো কারণে ইমাম সাহেব যদি দোয়ায়ে কুনুত আওয়াজ দিয়ে পড়েন তাও জায়েজ আছে। দোয়া তো দোয়া, আমরা দোয়া পড়ি কিভাবে বলেন কেউ? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। একটা দোয়ায়ে কুনুত আমরা মুখস্থ করছি, আমাদের জন্য ছোট্ট একটা দোয়ায়ে কুনুত, এটাও হাদিসের মধ্যে আছে। আবার এই দোয়ায়ে কুনুত অনেক লম্বাও আছে। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা বিরহমাতিকা শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকফি ইয়া রাব্বানা ওয়া লা ইউক্তা আলাইক তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু وأهلنا أنت أن تحمد وأهلنا أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا آتيتنا। এই দোয়া লম্বা পড়তে থাকে। আব্দুর রহমান সুদাইস তো কখনো কখনো 28-29 মিনিট পর্যন্ত দোয়াই কুনুত পড়ে। পড়তে পড়তে এক সময় তার কলিজাটা যেন ছিদ্র হয়ে যায়, তার চোখে পানি আসে, বেইখতিয়ার হাত উপরের দিকে উঠে মাওলাই করিমের সাথে যেন তিনি কথা বলা শুরু করেন। কি বলেন জানেন? দাউতুকা কামা আমারতানা ফাস্তাজিব লানা কামা ওয়া'আদতানা ইন ওয়া'আদতানা ফামানিল্লাযী ইউকাররিবুনা ওয়া ইন রাদাদতানা ফামানিল্লাযী ইউহয়িনা। ও আমার মাওলা, কুরআনে কারীমের এক আয়াতে তুমি ওয়াদা হুকুম করেছো আমাদেরকে আমরা যেন দোয়া করি। সে আয়াত কি? উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম। হযরত মাওলানা জাকারিয়া সাহেব আমার উস্তাদ ছিলেন। হযরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহ নওয়ারাল্লাহু মারকাদাহু, তাকে এক বড় আলেম জিজ্ঞাসা করছিলেন, হুজুর দোয়া যে করি এটা কবুল হওয়ার কি আলামত? তো হযরত মাওলানা জাকারিয়া সাহেব বলছেন, আল্লাহ যে তোমাকে হাত পাতার তৌফিক দিয়েছেন এটাই আলামত তোমার দোয়া কবুল হচ্ছে। হাজার হাজার লোক আছে তাকে তো আল্লাহ হাত পাতার তৌফিক দেন নাই, তোমাকে হাত উঠানোর তৌফিক দিয়েছেন, কবুল করবেন এই জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ কেউকে হাত উঠানোর তৌফিক দেওয়ার পরে তার হাতকে আল্লাহ খালি ফিরাই দেন না। ওই আয়াতে আল্লাহ বলেন উদউনি, হে আমার বান্দারা আমার কাছে দোয়া করো। একই আয়াতে আল্লাহ বলেন আমার বান্দারা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, তোমাদের দোয়াকে আমি কবুল করব। এখন ইমামে হরম আল্লাহর সাথে কথা বলা শুরু করেন, কি বলেন জানেন? দাউতুকা কামা আমারতানা, তুমি হুকুম করেছো তোমাকে দোয়া করার জন্য দোয়া করি।
ফাস্তাজিব লানা কামা ওয়া'আদতানা। একই আয়াতে তুমি ওয়াদা করেছো দোয়া করলে দোয়া কবুল করবে। তোমার হুকুম মতো দোয়া করলাম, তোমার ওয়াদা মতো দোয়াকে কবুল করো। ইনা ওয়া'আদতানা ফামানিল্লাযী ইউকাররিবুনা। তুমি যদি আমাদেরকে দূরে ঠেলে দাও, ও আল্লাহ তুমি বলো, তুমি ছাড়া কি আমাদের আর কোনো মাওলা আছেন যিনি আমাদেরকে কাছে টানিয়ে নেবেন? ইনা ওয়া'আদতানা ফামানিল্লাযী ইউকাররিবুনা ওয়া ইন রাদাতনা ফামানিল্লাযী ইউহয়িনা। তুমি যদি আমাদের হাতকে খালি ফিরাই দাও, তুমি উত্তর দাও, তুমি ছাড়া কি কেউ আছে আমাদের হাতকে ভরিয়ে দিবে? ও আমার প্রিয় ভাইয়েরা, এই দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে লম্বা সময় কাটতে থাকে। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি দেখেন তো কোরআনে কারিমের এই আয়াতকেও রসুল কখনো কখনো তেলাওয়াত করতেন। কোরআনে কারিমের সূরা আলে ইমরানে মাওলাই করিম আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, বিবেকমান মানুষের কাছে উত্তর তিনি চেয়েছেন। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমাকে উত্তর দাও, আমি আল্লাহ ছাড়া কি তোমাদের গুনাহ মাফকারী আর কেউ আছে? আমার মাওলা ছাড়া গুনাহ মাফকারী কেউ নাই। তবে কেন সেই মাওলার সাথে সম্পর্ক হয় না আমাদের? আর মাওলার সাথে যদি কাউকে সম্পর্ক কায়েম করতে হয়, রসুলের সেতু ছাড়া কেউ মাওলার সাথে সম্পর্ক কায়েম করতে পারবে না। এ রসুল ছাড়া যদি মাওলা পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। অনেক ফিতনা দুনিয়াতে আসবে, অনেক বেদাত দুনিয়াতে আসবে, অনেক বেদাতিরা দুনিয়াতে আসবে। এমন এক জমানাও আসবে বলবে রসুল রসুল চিনি না, এক আল্লাহকে মানি। যারা রসুলকে চিনে না, আল্লাহ চাইলে তো কালমা শরীফের মধ্যে রসুলের নাম নাও রাখতে পারতেন, কিন্তু মুসলমানকে শিখাই দিয়েছেন মুসলমান হওয়ার জন্য যেই কলমা পড়া জরুরি, এই কলমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানাও জরুরি। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কেউ যদি বলো আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাইলে কি করো? ফাত্তাবিউনি, আমি রসুলের ইত্তেবা করো। তোমার মাথার চুল রসুলের মতো, তোমার দাড়ি রসুলের মতো, তোমার কথাবার্তা রসুলের মতো, তোমার পোশাক আশাক রসুলের মতো, তোমার লেনদেন রসুলের মতো, তোমার চলাফেরা রসুলের মতো, তোমার সব কিছু যদি রসুলের মতো হয়, ফাত্তাবিউনি যদি হয়, তাইলে মনে করবা আল্লাহ তাআলার মহব্বত তোমার নসিব হবে। আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দিবেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গফুর রহিম কে? আল্লাহ। কোনো বাবা মাফ করতে পারে? আরে কোনো পীর মাফ করতে পারে? পীর সাহেব যে আল্লাহর মহতাজ, আমি আপনিও সে আল্লাহর মহতাজ। পীর সাহেব রাস্তা দেখাইতে পারেন, গন্তব্যস্থল পর্যন্ত পীর সাহেব পৌঁছাইতে পারেন না। পীর সাহেব রাস্তা দেখাইতে পারেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিমের সম্পর্ক যদি কেউ চাও, তো রসুলের সাথে সম্পর্ক কায়েম করো। কার সাথে? এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়াকুনু আহাদুকুম মুমিনা হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমরা কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না। আমি বলি উনি আমার খালাতো ভাই, উনি আরে হুজুরে আমার, আমি বলি এর খালাতো ভাই। আমার মার তো কোনো বোনে ছিল না। ওনার মার যদি কোনো বোন না থাকে, আমি কোনোদিন ওনার খালাতো ভাই হইতে পারবো? আমার ভাষা বুঝেন মাধবদের লোকেরা? আমার ওনার মায়ের কোনো বোনে নাই, তো আমি খালাতো ভাই হবো কিভাবে? আমারটা কি মিশা কথা? আমারটা কি মিশা? রসুলের ইত্তেবা ছাড়া, রসুল বলেন লা ইয়াকুনু আহাদুকুম মুমিনা, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে কঠিন ভালোবাসার পাত্র না হব। কাদের থেকে? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি, সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসা, ওয়া ওয়ালাদিহি, বাপের থেকে ভালো বেশি ভালোবাসা, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ একদিকে, রসুলের কথা একদিকে,
যে রসুলকে মানে সে সবাইকে বাদ দিয়ে রসুলের অনুসরণ করবে। আওলাদ তার জন্য, রসুলের জন্য যদি খারাপির কারণ হয়, আওলাদকে সে চিনবে না। সে তো আশেকে রসুল, সে তো আশেকে রসুল। তার সমস্ত কিছু আল্লাহ রসুল সাহেবের তরিকা মতো চলবে। ও আমার প্রিয় ভাইরা, ওহদের ময়দানে শয়তান একটা কথা মশহুর করে দিয়েছিল, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, নিশ্চিত মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে হত্যা করে ফেলা হয়েছে। বনি দিনার গোত্রের একজন মহিলা ছিলেন, তার আব্বাও এই যুদ্ধে ছিল, তার ছেলেও এই যুদ্ধে ছিল, তার স্বামীও এই যুদ্ধে ছিল, তার ভাইও এই যুদ্ধে ছিল। এই মহিলা যখন শুনেছে ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা মেরে ফেলেছে, তিনি মৃত্যুবরণ করেছেন, এই মহিলা পাগল বেশে ওহদের ময়দানের দিকে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের একটা কাফিলার সাথে তার দেখা হইল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? বলে আমি ওহদের ময়দানে যাচ্ছি। বলে তোমার বাপ তো ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কাঁদে আর বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আখবিরনি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমি আমার বাপের সংবাদের জন্য যাচ্ছি না, আমি তো আমার রসুলের সংবাদের জন্য যাচ্ছি। তোমরা বলো আমার রসুল কি অবস্থাতে আছেন? লোকেরা বললেন রসুল আছেন ভালো, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আরেক দল সাহাবায়ে কেরামদের সাথে দেখা, ওরা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ? বলে আরে তো আমি ওহদের ময়দানের দিকে যাচ্ছি। বলে তোমার স্বামী তো ওহদের ময়দানে শহীদ হয়ে গেছেন। একই উত্তর, আখবিরনি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ স্বামীর, কেউ বাপের কথা শুনাইলা, এখন তোমরা কেউ স্বামীর কথা শোনাচ্ছ, আমার রসুলের কথা কেন বলো না? রসুলের কথা বলো, আমার হাবিব কেমন আছেন, আমার রসুল কেমন আছেন। আরেকটু আগে গেছে, আরেক দল সাহাবায়ে কেরাম আহত অবস্থাতে মদিনার দিকে রওনা হয়েছেন। জিজ্ঞাসা করলেন, ওই সাহাবায়ে কেরাম কোথায় যাচ্ছ? বলে আমি তো ওহদের ময়দানে যাচ্ছি। বলে ওহদে কি হবে? তোমার ভাই তো ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে। চিৎকার মারিয়ে কাঁদে আর এই কথা বলে, আখবিরনি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার রসুলের কথা বলো, আমি ভাইয়ের কথা শোনার জন্য ওহদের ময়দানে যাচ্ছি না। আরেকটু আগে অগ্রসর, আরেক দল সাহাবায়ে কেরাম দেখে আর এই পাগলিনী মহিলাটাকে, বলে আরে কোথায় যাচ্ছ? বলে ওহদের ময়দানে যাচ্ছি। বলে ওহদের ময়দানে কি লাভ হবে? তোমার ছেলেটা তো ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা চিৎকার মারিয়ে বলে, আরে তোমরা এক একজন আমাকে এক একজনের কথা কেন শোনাচ্ছ? আখবিরনি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রসুলের সংবাদ বলো, আমাকে আল্লাহ রসুলের খবর বলো, রসুল কেমন আছেন? এরাও বলল রসুল ভালো আছেন। মহিলার বিশ্বাস হয় না, এই সাহাবী আর বিশ্বাস হয় না। পাগলের বেশে ওহদের ময়দানে পৌঁছলেন, দেখলেন বাপের লাশ পড়িয়ে রয়েছে, দেখলেন ভাইয়ের লাশও পড়িয়ে রয়েছে, দেখলেন স্বামীর লাশও পড়িয়ে রয়েছেন, আর দেখলেন ছেলের লাশও পড়িয়ে রয়েছে। উপরে একটা টিলের উপরে আল্লাহ রসুল বসা, চিৎকার মারিয়ে বলতেছে, কুল্লু মুসিবতি বাদাকা হলাল ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, তুমি জীবিত আছো, এদের জন্য আজকে আমার কোনো কান্না না। কুল্লু মুসিবতি বাদাকা হলাল ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবতি বাদাকা, তুমি আছো, আমার সব আছে, এরা সব গেছে, আল্লাহ তাদেরকে মাফ করুক, তাদের জন্য আমার কোনো কামনা নাই। আমি তো তোমার চিন্তাতে উহুদের ময়দান পর্যন্ত এসেছি। লা ইয়াকুনু আহাদুকুম মুমিনা হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের পক্ষে কথা বললে 10,000 চলিয়ে যায়, রসুলের বিপক্ষে কথা বললে 10,000 পকেটে ঢুকে। ও মুসলমান, 10,000 দেখিও না, রসুলের পক্ষে হয়ে যাও। রসুলের পক্ষে কথা বললে জেলে যাওয়া লাগে, রসুলের বিপক্ষে কথা বললে বাহাবা পাও। ও মুসলমান, প্রাণ চলিয়া যাক, রসুলের পক্ষকে ছাড়িও না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বেইজ্জতের অপমান করবেন না। এই জন্য ওই বুজুর্গের ঘটনা আমি শুনাই, ওটা শুনে আমি বয়ান শেষ করব। এরপরে কেউ জিকির আজকারও করাবে, পীর সাহেবও আসবেন। আমি জানতামও না এখানে আমাকে আসতে হবে। যখন জানছি এত অল্প সময় ছিল, আসার কোনো উপায়ও ছিল না। 3-4 জায়গাতে বুখারী শরীফ পড়াই,
ইনার এখানেও বুখারী শরীফ পড়ায়। আবার ইঞ্জিনিয়ার মহসিন সাহেবকে দেখে খুব খুশি হয়েছি। আমি ওনার বাড়ির দারুম পলাশ মাদ্রাসার দীর্ঘদিন মোহতামিম ছিলাম, তখন তিনি চরমোনাইয়ের পক্ষ থেকে ইলেকশনও করছিলেন। আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখুক, কবুল করুক, আল্লাহ তার সব কিছুতে বরকত দান করুক। অনেক দিন পরে দেখা হয়েছে, আল্লাহ জানে 2-3 বছর পরে হঠাৎ দেখা হয়েছে। সেই মক্কা শরীফ গিয়েও আমাকে স্মরণ করছেন, দুলাভাই দুলাভাই ডাকেন। আমি কিন্তু ওনার বোন বিয়ে করি না, সন্দীপের হুজুরের মেয়ে বিয়ে করাতে আমার হাজার হাজার না লক্ষ লক্ষ শালারা আছে। অনেক শালারা আমার থেকে বুড়া, কারণ শালার বয়স বেশি না, দুলাভাইয়ের বয়স বেশি। আল্লাহ সে হাটাজারি সব বুড়ো হুজুর সবাই আমার দুলাভাই ডাকে। আরে কেন দুলাভাই ডাকো? আপনি সন্দীপের হুজুরের জামাই, বুঝে আসছে না? চরমোনাইতে গেলেও দুলাভাইয়ের অভাব হয় না, নানুপুরে গেলেও দুলাভাইয়ের অভাব হয় না, সবাই দুলাভাই ডাকে। কেন ডাকে আল্লাহই জানে। হইতে পারে এদের এই সামান্য মহব্বতের উসিলাতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার চামড়া হাড্ডিকে জাহান্নামের আগুনের জন্য হালাল করে দিবে। একজন আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আলিম ছিলেন। আগের জমানাতে যারা আলিম হইতেন তারা আগে আল্লাহর ওলি হইতেন, আল্লাহর ওলিও হইতেন, আলেমও হইতেন। এখন আলেম লাখে লাখে হয়, ওলি কিন্তু হাতে গণা হয়। সময় কি শেষ? আসছেন হুজুর? কোথায় আসি গেছেন? আচ্ছা, এই ঘটনা শুনিয়ে নেন, বসেন। আসুক না, তো আমার নাতি যে আসতেছে আমার কি ওনাদের উস্তাদ, যিনি আমার সরাসরি ছাত্র। 47 বছর আগে মরহুম হজরতের সবচেয়ে বড় খলিফা মুজিবুর রহমান কালীশুরি আমার কাছে ছোট কিতাব নুরুল ইজা পড়ছে সন্দীপ মাদ্রাসাতে। তখন ইনারা কইছেন না, হন নাই, আল্লাহ জানে, ছোট ছোট ছিলেন। আল্লাহ সিলসিলার বরকতে তাদেরকে এত উপরে উঠাইছে। আমি তাদের শরিয়া বোর্ডের উপদেষ্টা, আমি দোয়া করি আল্লাহ আরো উপরে উঠা, তাদের এলেমে আমলে কার্যক্রমে আল্লাহ আরো বরকত দান করুক। আল্লাহ তাআলা উপরের থেকে, নিচের থেকে, ডাইনের থেকে, বামের থেকে, চারিদিক থেকে কুদরতের দ্বারা তাদেরকে হেফাজত করুন। ওলামায়ে কেরামদের জন্য বলিয়ে যায়, ওয়াজ আর করুম না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وأعطاه। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেন, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আপনারা যারা আসছেন শেষ সময় পর্যন্ত থাকবেন, দেশের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিত মৃত সকলের জন্য দোয়া করিয়ে আখিরি মুনাজাত করিয়ে যাবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান